প্রতিদিন প্রায় হাজারো ভিনদেশি আসেন বাংলাদেশে, কিন্তু যথাযথ তদারকি না থাকায় ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও বছরের পর বছর বাংলাদেশে অবস্থান করছে অনেক বিদেশি। এই সুযোগে অপকর্মের আস্তানা গেড়ে বসেছে বেশ কিছু বিদেশি নাগরিক। মাঝে মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও বেশিরভাগ অপরাধী থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এরা প্রথমত দেখা যায় বিভিন্ন ব্যবসা কিংবা ট্যুরিস্ট ভিসা আসার পরে তাদের পাসপোর্টগুলো ফেলে দেয় এবং পরবর্তীতে তাদেরকে সঠিক ঠিকানা এবং নাম তাদের বের করা আমাদের জন্য মুশকিল হয়ে যায়। বাংলাদেশে বিদেশি নাগরিকদের তথ্য সংগ্রহ ও যথাযথ তদারকির জন্য বিদেশি নাগরিক নিবন্ধন আইন 2015 নামে একটি বিল সংসদে উত্থাপন হলেও পরে তা আলোর মুখ দেখেনি। অপরাধ বিজ্ঞানীরা বলছেন এ সুযোগে এক শ্রেণীর ভিনদেশি নানা অপরাধে জড়িয়ে পড়ছে। আবার কারো কারো ভিসার মেয়াদ শেষ হলেও পরিচয় গোপন রেখে ব্যবসা ও চাকরি করছে। এতে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। ভিসা শেষ হয়ে যাওয়ার পরে উন্নত বিশ্বে যেভাবে এগুলোর পিছনে লেগে থাকা হয় কিংবা যাদেরকে আইডেন্টিফাই করার ব্যবস্থা করা হয় কিংবা এই লিগ্যাল ভিসা নিয়ে ওভারস্টে করে যাদেরকে আটক করা হয়, সেই ধরনের অ্যাক্টিভিটিস খুব বেশি নাই বলেই তারা এই সুযোগগুলো পাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, বিদেশিরা অপরাধে জড়িয়ে পড়লে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ব্যবসা বাণিজ্য আসে, কেউ বা চাকরির সন্ধানে আসে, কেউ বা লেখাপড়ার জন্য আসে। এদের মধ্যে 2-4 জন অপরাধ করতেই পারে, এটি স্বাভাবিক। অপরাধ করলে তারা সাজাপ্রাপ্ত হয়। পুলিশের এসবি বাহিনী তারা এই বিদেশিদের সবসময় এদের তদারক করে থাকেন, এদের ভিসার মেয়াদ আছে কিনা না আছে সেগুলি দেখে থাকেন। আমরা মনে করি যে